কি বন্ধুরা কেমন আছো? আজ আমি আবারও চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাকে ফুল প্লেট খান রং কইরা দেখামু। তাই প্রথমেই কপার রং খান নিয়া এবং পুরো প্লেটটার রংটা করে দিমু। কি বন্ধুরা তোমরা কি ভাবছো? হ্যাঁ তোমরা ঠিকই ধরছো, এটা আগের প্লেটটারই মতো, কিন্তু আগের প্লেটটা রং করার সময় এই প্লেটটার তিনখানা পাপ ভেঙে গিয়েছিল। সেই দিনই আমি ভিডিওতে কইছিলাম যে আমি আবারও করব, আমি হারবো না। দেখো আমি আমার কথা রাখছি। আগের প্লেট খান ভেঙে যাওয়ার সাথে সাথেই আমি একই রকম আরও একখান প্লেট বানায় নিছিলাম। আগের ভিডিওতেই কইছিলাম যে একখান অন্যরকম ডিজাইন কইরা তোমাকে দেখামু। দেখো তাই আমি তুলি রং নিয়ে বইয়া পড়ছি আজকে। আমার বন্ধু কথা দিছি বলে কথা, আর সেই কথাখান আমি রাহুম না, তা কখনো হয় না। এইবার আবার ওই সোনালি রং দিয়া প্লেটের ধারগুলার বর্ডার দিয়ে আনিমু। জানো বন্ধুরা, এই রং কান করার সময় আমার আগের প্লেট খান রং করার কথা মনে পড়ছিল। ঠিক এমন সময় কিভাবে ফুল খান পইরা গিয়ে প্লেট খান ভেঙে গেল। আমি না খুব ভয়ে ভয়ে রংটা করছিলাম যে আর এমন ঘটনা যেন না ঘটে। আমার মনে হয় তোমাকেও এমনটাই হয়, কোনো জিনিস একবার ভেঙে গেলে পরের বার সেই করার সময় এমন ভয়টাই হয়, সেইটা জিনিস হোক বা সম্পর্ক। আমাকে কমেন্ট করে জানিও তোমাকেও এমনটা হয় কি না। তোমরা জানো বন্ধুরা, এই জুরিকান রং করার সময় মা কইতাছিল যে এইটাতে ঠাকুরের কিছু জিনিস রাখবে। আর যেই রং করা কমপ্লিট হইল তখন ঠাম্মা এসে এইটার মধ্যে ঠাকুরের ফল রেখেছিল। দেখো দেখতে দেখতে এই বর্ডারটা দেওয়াও হইয়া গেল। এরপর এতে একখান পেন্সিল দিয়ে দুইখান ফুল আইকার নিমু, আর সাদা রং খান দিয়ে ওই পেন্সিলের দাগের উপর রং কইরা নিমু। এখানে ফুলের রং আর পাতার রং আলাদা করুন না, সাদা রং দিয়েই করুন। সেদিন ফোন দেখতে দেখতে হঠাৎ নেটে এমন রঙই দেখলুম, দেহে ভালোই লাগলো। রং খান নেট দেহে করলেও এই ফুলের ডিজাইন খান কিন্তু আমি আমার মন থেকেই করছি। জানি না কেমন লাগবো। পুরো ভিডিও খান দেখার পর তোমরাই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাকে। আর তোমরা যদি ভেবে থাকো যে আমি এই প্লেট খান কিভাবে বানাইছি, তবে এখনই যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়া দিছি, গিয়া ক্লিক কইরা দেখে নাও। দেখো এখানে আমি দুইখান ফুল আঁকছি, একখান সবে ফুটেছে আর একখান জোরে পড়তাছে। যেই ফুল খান সবে ফুটেছে সেই ফুলের কাজ প্রকৃতিকে নিজের সৌন্দর্য দিয়ে আরো সুন্দর করে তোলা, চারিদিকে সুগন্ধ ছড়িয়ে দেওয়া, অনেকটা আমাগো মতো। যেমন আমাগো কাজের মাধ্যমে আমাগো আশেপাশে যারা আছে তাদেরকে ভালো রাখা, আমাদের চারপাশের পরিবেশকে আরো সুন্দর করে তোলা। আবার অন্যদিকে যেই ফুল খান জোরে যাচ্ছে সেইটা অনেকটা আমাগো গুরুজনদের মতো, তারা তাদের জীবন দিয়ে বুঝে দেয় আমাদের কি করে সারা জীবনের পথে চলতে হবে, কিভাবে নিজের সাথে সাথে সবাইরে ভালো রাখতে হবে। প্রকৃতি আমাগো জীবনের মতো, কিভাবে জীবন চলতে হয় তা শিখায় দেয়। শুধু আমাগো কাজ এই প্রকৃতিকে বুঝে তাকে আরো সুন্দর করে তোলা। দেখো আস্তে আস্তে দুইখান ফুল রং করা হইয়া গেল। পুরা ভিডিও দেখার পর তোমাকে যদি এই ভিডিওটা ভালো লাগা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কাছে কোনো আর্ট বা ক্রাফট ভিডিও দেখতে চাও তবে অবশ্যই কমেন্ট করে আমারে বলো, আমি দেখানোর চেষ্টা করব। এরপর আমার কাছে একখান খারাপ তুলি ছিল, সেইটার মাথায় সাদা রং লাগাইয়া ফুলগুলোর মাঝে একটু ড্যাব ড্যাব কইরা নিমু। ফুল তো হইয়া গেল, পাতা কম নেই, তাই আবারও সাদা রং দিয়া পাতাখান কইরা নিমু। তোমার যদি এই ভিডিও খান ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কইরা আমারে আরও ভিডিও বানানোর উৎসাহ দাও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা কালো বাটনটা প্রেস কইরা পাশে থাকা বেল আইকনটা ক্লিক কইরা দাও, যাতে সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। তবে আজ এই অবধি থাক, এবার বলো কেমন হইছে।